আবার বান্দারা তোমরা শোনো, আমি আল্লাহ যারা আমাকে বিশ্বাস করো ওই লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তোমাদের সম্পদের কারণে, ধন সম্পদের কারণে, সন্তান সন্ততির কারণে আল্লাহর শরৎ থেকে গাফেল থেকো না। আল্লাহকে ভুলে যেও না, নামাজ ছেড়ে দিও না, সিয়াম ছেড়ে দিও না, আল্লাহর শরৎ থেকে বিমুখ হয় না, ইবাদত বন্দেগী থেকে দূরে থেকো না। বিপদে পড়েছো, আল্লাহকে স্মরণ করেছো। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সম্পদ দিয়েছি পরীক্ষা করার জন্য, আমি তোমাদেরকে সন্তান দিয়েছি পরীক্ষা করার জন্য, আমি আল্লাহ তোমাদেরকে বিপদ দেব পরীক্ষা করার জন্য। আবার আল্লাহ তাই বলছেন এই সমস্ত নিয়ামত তোমরা আমাকে ভুলে যেও না। আল্লাহ বলছেন যে তোমরা যারা আমার শরণ থেকে বিমুখ হবে, আমাকে ভুলে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ কয় তারাই হলো ক্ষতিগ্রস্ত। ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহর শরণ থেকে বিমুখ হয়েছে, আল্লাহ বলছেন এই লোকগুলো তারা হলো ক্ষতিগ্রস্ত। দুনিয়াতেও তারা ক্ষতিগ্রস্ত হবে, পরকালেও তারা ক্ষতিগ্রস্ত হবে। ভাই যারা আমার বলতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে পাপের কারণে পৃথিবীর লোকে শাস্তি প্রদান করবেন না। কোন মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর লোকে জুলুম করেন না। যদি তাই হতো, পাপের কারণে যদি আল্লাহ পৃথিবীর লোকে শাস্তি দিতেন, তাহলে এই পৃথিবীর লোকে কোন মানব জীবিত থাকতে পারত না, তাহলে তারা ধ্বংস হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম ইয়াওমাল কিয়ামাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে কিয়ামতের দিন কঠিন বিপদের সময়, কঠিন মুসিবতের সময় তাদের বদলা দেব, তাদের প্রতিদান দেব। তারা পৃথিবীর লোকে যা কিছু করেছে, আমি আল্লাহ ওদের মরণ হওয়ার পরে ওরা যখন আমার নিকটে আসবে গো, কিয়ামতের মাঠে উপস্থিত হবে, ওরা যদি ভালো কাজ করে থাকে, জীবনে যদি সৎ কাজ করে থাকে, নেক কাজ করে থাকে, আমি আল্লাহ তাদেরকে বদলা দিয়ে দেব, তাদের প্রতিদান দেব। আমি আল্লাহ তাদের উপরে জুলুম করব না, অত্যাচার করব না। আল্লাহ বলছেন যে ব্যক্তি পৃথিবীর বুকে সৎ কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ বলছেন ওই ব্যক্তিকে আমি জাহান্নাম থেকে দূরে সরে রাখবো। ওই ব্যক্তি কোনদিন জাহান্নামে প্রবেশ করবে না, ওই লোকটি কখনো জাহান্নামের শাস্তি ভোগ করবে না। আল্লাহ যদি কাউকে জাহান্নামে না দেয়, এর বিপরীত হলো আল্লাহ বলছেন উদখিলুল জান্নাতা, আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। বলেন সুবহানাল্লাহ। আমি যদি কোনো ব্যক্তিকে, কোনো বান্দাকে যদি জাহান্নাম থেকে দূরে সরে রাখি, তাহলে আমি আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত প্রদান করব। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ বলেন ফাকাদ ফাযা ওয়াল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি জান্নাত অর্জন করবে, যাকে জান্নাত দেওয়া হবে গো, ওই ব্যক্তি সফলতা লাভ করেছে। বলেন সুবহানাল্লাহ। যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, পৃথিবীর মতো ওই ব্যক্তি কষ্ট করেছিল, সেদিন আর তার কোনো কষ্ট হবে না। ওই ব্যক্তি শান্তিতে অবস্থান করবে, জান্নাতে যা কিছু চাবে সব কিছুই তাকে প্রদান করা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সুতরাং তোমরা পৃথিবীর মুখে দুনিয়াতে যদি আমার ইবাদত করতে গিয়ে তোমাদের কষ্ট হয়, তবে কষ্ট করে স্বীকার করো, কিন্তু তোমরা আমি আল্লাহ আমাকে ভুলিও না। আল্লাহ বলছে ওয়াল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর পার্থিব জীবনটা হলো যে আপনার সীমালঙ্ঘনের জায়গা, পার্থিব জীবনটা হলো ক্ষণস্থায়ী, সারা জীবন তো পৃথিবীর বুকে থাকবে না। আপনি একটু ভেবে দেখেন, চিন্তা করে দেখেন, যে পিতা আপনাকে জন্ম দিয়েছেন, যে মাতা আপনাকে জন্ম দিয়েছেন,
যিনি আপনার জন্য এত কষ্ট করেছেন, ওই পিতামাতা আজকে আপনার আমার চোখের সামনে। আমার পিতামাতাকে যারা জন্ম দিয়েছেন তারাও পৃথিবীর বুকে নেই। সুতরাং তারা যদি সেখানে যায় থাকে, তাহলে আপনাকে আমাকে সেখানে উপস্থিত হতে হবে। এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, পৃথিবী চিরস্থায়ী নয়। সুতরাং এই পৃথিবীর মায়া মমতা ছেড়ে দিতে হবে। এবার আল্লাহ বলছেন, বান্দা শোনো, তোমরা পৃথিবীর বুকে গুনাহ করো, পাপ করো, আমি আল্লাহ তোমাদেরকে ওই অপরাধের জন্য আমি আল্লাহ শাস্তি দেই না। পৃথিবীর বুকে যদি আমি শাস্তি দিতাম, তোমাদের গুনার কারণে শাস্তি দিতাম। যারা সালাত আদায় করে না, যারা সিয়াম পালন করে না, যারা ব্যভিচার করে, মদ গাঁজা খায়, আমার হুকুমের বিপরীত করে চলে, সীমা লঙ্ঘন করে, আমি আল্লাহ ইচ্ছা করলে দুনিয়ার বুকে আমি তাদেরকে এমন শাস্তি প্রদান করব গো, হয়তো ওদের কারণে সব কিছু ধ্বংস হয়ে যেত। কিন্তু না না না, আমি আল্লাহ ওদের পাপের কারণে শাস্তি দেই না। আল্লাহ তাই বলছেন, ওয়ালাউ ইউখাযিল্লাহুন নাসু বিযুলমিহিম মা তারাকা আলাইহিম। আল্লাহ বলেন, তারা যে নিজেদের আত্মার উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, এই পাপ করার কারণে আমি আল্লাহ তাদেরকে শাস্তি দেই না। তাদেরকে আমি ছেড়ে দিয়েছি, পৃথিবীর বুকে তাদেরকে অবকাশ দিয়েছি, পৃথিবীর বুকে আমি তাদেরকে সময় দিয়েছি, যাতে করে তারা ফিরে আসতে পারে গো। ও হতভাগা মুসলমান, গুনাহ করার পরে তারা আল্লাহর পথে ফিরে আসে না। আল্লাহ কই, বান্দারে, তোকে আমি নির্দিষ্ট সময় পর্যন্ত ছেড়ে দিলাম। আল্লাহ বলছেন, আমি তোমাকে নির্দিষ্ট সময় পর্যন্ত সময় দিলাম। তোমার একটা নির্ধারণ সময় করেছি। তোমার কারো 60 বছর দিয়েছি, কারো 100 বছর দিয়েছি। যতক্ষণ পর্যন্ত ওই নির্দিষ্ট সময় না আসবে, ততক্ষণ পর্যন্ত তোমার মরণ হবে না। আল্লাহ তাই বান্দা, আমি তোমার যখন মৌত লিখে দিয়েছি, কেউ গাড়ির তলে পড়ে মারা যায়, কেউ পানিতে ডুবে মারা যায়, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কেউ কোনো ক্ষতিগ্রস্ত হয়ে মারা যায়। আমি রব্বুল